সাপেদের জগৎ অতীব সুন্দর এবং রঙিন। এরা অত্যন্ত অসাধারণ এবং চিত্তাকর্ষক প্রাণী। তবুও সাপ শব্দটি মানুষের মনে ভয় ও রহস্যের সঞ্চার করে, কিন্তু তাদের সৌন্দর্য এবং অসাধারণ ক্ষমতাগুলি তাদেরকে প্রকৃতির এক মনোমুগ্ধকর শিল্পকর্মে পরিণত করেছে। ভারত সাপেদের অসাধারণ এক বৈচিত্র্যের আবাসস্থল। আমাদের দেশে ৩৫০টিরও বেশি প্রজাতির সাপ রয়েছে। তারা সমস্ত ধরনের বাসস্থানে বেঁচে থাকে, বৃষ্টি অরণ্য থেকে মরুভূমি পর্যন্ত, পর্বত থেকে মহাসাগর পর্যন্ত। এমনকি তারা আমাদের আশেপাশেও নীরবে বসবাস করতে শিখে গেছে, কোনো এক কোণে আমাদের অজান্তেই। একটি এমন জগতে যেখানে টিকে থাকাই হলো ইন্দ্রিয়দের খেলা, সেখানে সাপেদের সেই ইন্দ্রিয়গুলি তাদের জন্য এক আশ্চর্য যন্ত্রের ন্যায় কাজ করে। তাদের এই ইন্দ্রিয়ের শক্তি কোনো সুপার হিরোর ক্ষমতার চাইতে কোনো অংশে কম নয়। কিছু সাপ তাপ শনাক্ত করার অসাধারণ ক্ষমতা অর্জন করেছে, যা তাদের পৃথিবীকে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে সহায়তা করে। তাদের কাছে বিশেষ পিট অর্গান রয়েছে, যা তাপ সংবেদনশীল। এটি থার্মাল চশমার মতো কাজ করে, যা তাদেরকে সম্পূর্ণ অন্ধকারেও শিকার করার সময় বাড়তি সুবিধা প্রদান করে। ভারতে বিভিন্ন প্রজাতির পিট ভাইপার পাওয়া যায়, যারা সকলেই তাপ শনাক্তকরণে পারদর্শী। মাটিতে এবং বাতাসে প্রাণীদের ফেলে যাওয়া গন্ধের চিহ্ন সাপদের জন্য একটি মানচিত্রের মতো কাজ করে। সাপেরা তাদের জিভ বের করে গন্ধ শনাক্ত করে। এই ঘ্রাণ জ্যাকবসন অঙ্গে স্থানান্তরিত হয়, যা তাদের দক্ষতার সঙ্গে শিকার শনাক্ত করতে এবং সেই ঘ্রাণের পথ ধরে এগোতে সাহায্য করে। সাপেদের কান নেই, কিন্তু তারা কম্পন অনুভব করতে পারে। তাদের চোয়ালের হাড় মাটির কম্পন অনুভব করে এবং তা অন্তঃকর্ণে স্থানান্তরিত করে। এটি তাদের সম্ভাব্য শিকারের উপস্থিতি বা আসন্ন বিপদ সম্পর্কে অবগত হতে সাহায্য করে। এই অসাধারণ ক্ষমতা তাদের পরিবেশে নিরাপদে চলাফেরা করতে এবং বিপদ এড়াতে সহায়তা করে। সাপেদের আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলির মধ্যে অন্যতম হল তাদের বিভিন্ন আকারের চোখের মণি। কিছু সাপের চোখের মণি গোলাকার হয়। এগুলি সাধারণত দিবাচর প্রজাতি, যারা দিনের বেলায় শিকার করে। অনেক সাপের চোখের মণি উল্লম্ব হয়। এরা সাধারণত নিশাচর শিকারী। উল্লম্ব মণি গভীরতা নির্ধারণে সাহায্য করে। এটি পরিষ্কার এবং ঝাপসা ছবির মধ্যে একটি বৈপরীত্য তৈরি করে। পরবর্তীতে সেই ছবি দুটি একত্রিত হয়ে দূরত্ব নির্ধারণে সাহায্য করে। দূরবীন দৃষ্টির সবচেয়ে বিকশিত রূপ দেখা যায় লাউডগা প্রজাতির সাপেদের মধ্যে। সাধারণত সাপেদের চোখ মাথার উপরিভাগে অবস্থিত থাকে, কিন্তু এই সাপের ক্ষেত্রে এদের চোখ মানুষের মতো সামনের দিকে থাকে। এটি প্রতিটি চোখের দৃষ্টির ক্ষেত্রের মধ্যে ওভারল্যাপ তৈরি করে। এই ওভারল্যাপ একটি স্টেরিওস্কোপিক প্রভাব সৃষ্টি করে, যা সাপটিকে সঠিকভাবে দূরত্ব পরিমাপ করতে এবং ত্রিমাত্রিক গভীরতার সঙ্গে পৃথিবী দেখতে সক্ষম করে। দূরবীন দৃষ্টি শিকারকে সঠিকভাবে আঘাত করার জন্য বিশেষ উপকারী। সাপেদের কোনো পা না থাকা সত্ত্বেও তাদের চলাচলের ক্ষমতা অসাধারণ। তাদের দেহের তলদেশের আঁশগুলো
ক্ষুদ্র ক্ষুদ্র কবজার ন্যায় কাজ করে, যা পৃষ্ঠকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে। তাদের অনন্য পেশি কাঠামো এমন শক্তি সৃষ্টি করে যা তাদের যে কোনো পৃষ্ঠ বা ভূখণ্ডে চলাচল করতে সহায়তা করে। তারা এমনকি খাড়া দেয়ালে চড়তে পারে, যা খুব কম প্রাণীই করতে পারে। সাপেরা চমৎকার সাঁতারু। তারা একটি সুশোভিত এস আকৃতির গতিবিধি ব্যবহার করে, যা তাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করে। সাপের দেহে একটি দীর্ঘ ও প্রসারিত ফুসফুস থাকে, যা তাদের শরীরের প্রায় পুরো দৈর্ঘ্য জুড়ে প্রসারিত। সাঁতারের সময় তারা ফুসফুস ফুলিয়ে রাখে, যা জলের মধ্যে তাদেরকে অতিরিক্ত সময় ভেসে থাকতে সাহায্য করে। একটি বিশেষ প্রজাতির সাপেরা সাঁতার কাটার দক্ষতাকে আয়ত্ত করে সমুদ্র জয় করেছে। সামুদ্রিক সাপেরা তাদের জীবনের বেশিরভাগ সময় জলের নিচে অতিবাহিত করে। তারা চ্যাপ্টা লেজের বিকাশ ঘটিয়েছে, যা তাদের চমৎকার গতি প্রদান করে। সাপেদের চলাচলের সবচেয়ে চমকপ্রদ রূপটি উড়ন্ত সাপের ক্ষেত্রে দেখা যায়। এই সাপেরা প্রকৃতপক্ষে উড়তে পারে না, তবে গ্লাইড করতে সক্ষম। হাওয়ায় ভেসে থাকার জন্য তারা তাদের দেহকে চ্যাপ্টা করে, যা প্যারাশুটের ন্যায় বাতাসে বেশি প্রতিরোধ সৃষ্টি করে। তারা এতটাই দক্ষ যে কিছু সাপ প্রায় 30 মিটার পর্যন্ত গ্লাইড করতে পারে। সাপের আঁশ তাদের চরিত্র গঠন করে। এই আঁশ কেরোটিন দিয়ে তৈরি, যা মানুষের নখ ও চুল তৈরিরও মূল উপাদান। আঁশের বিভিন্ন রং, আকৃতি এবং অবস্থান প্রতিটি সাপের প্রজাতিকে একটি পৃথক পরিচয় প্রদান করে। কিছু সাপের মাথায় একটি বিশেষ আঁশ থাকে, যাকে রোস্ট্রাল স্কেল বলা হয়। এই আঁশে সংবেদনশীল ক্ষমতা থাকে, যা সাপকে তাদের পথে থাকা বাধা এবং প্রতিকূলতাকে শনাক্ত করতে সাহায্য করে। কিছু সাপ তাদের আঁশ ব্যবহার করে শব্দ তৈরি করে, যা একটি পথচারী মানুষকে বা শিকারীকে সতর্ক করে দেয়। সংকটের সময় ফুরসা বা স-স্কেলড ভাইপাররা তাদের দেহের আঁশগুলি ঘর্ষণ করতে করতে দেহকে কুণ্ডলিত করে। এই ঘর্ষণ একটি তীব্র হিস হিস শব্দ তৈরি করে, যা একটি সতর্কবার্তা হিসেবে কাজ করে। অন্যদিকে চন্দ্রবোড়ার মতো সাপেরা বাতাস ভর্তি করে তাদের দেহকে ফুলিয়ে তোলে এবং একই ধরনের প্রভাব সৃষ্টি করে। সাপেরা পিতামাতার দায়িত্ব পালন করতেও সক্ষম। কিংকোবরা শুধু পৃথিবীর দীর্ঘতম বিষধর সাপই নয়, এটি পৃথিবীর এমন একমাত্র সাপ যা বনের মেঝেতে শুকনো পাতা ব্যবহার করে বাসা তৈরি করে। ডিমগুলি বাসার ভেতরে সুরক্ষিত থাকে এবং ডিম ফোটার পর বাচ্চারা প্রকৃতিতে ছড়িয়ে পড়ার আগে পর্যন্ত সেই বাসাটিকেই তাদের ঘর হিসেবে ব্যবহার করে। সাপ আমাদের চারপাশেই রয়েছে। তারা প্রকৃতির কীটপতঙ্গ নিয়ন্ত্রক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইঁদুরের মতো প্রাণীদের খেয়ে তারা শস্যের ক্ষতি এবং খাদ্যের অপচয় কমায়। কিন্তু যা আশ্চর্যের বিষয় তা হলো এমন জায়গাগুলিতেও যেখানে তারা মানুষের সঙ্গে স্থান ভাগ করে নেয়, সেখানেও স্বাভাবিকভাবেই তারা মানুষকে এড়িয়ে চলে। যদি তারা আমাদের সংস্পর্শে আসে, তাদের প্রথম প্রবৃত্তি হয় সরে যাওয়া। এমনকি একটি বিষধর সাপ যেমন গোখর সংকটে পড়লেও প্রথমে কামড় দিতে চায় না। তারা মুখ বন্ধ রেখে আঘাত করে, একটি সতর্ক বার্তা দেয় পিছিয়ে যাওয়ার জন্য। সাপেরা সুন্দর এবং শান্ত স্বভাবের প্রাণী। ভয় পাওয়ার পরিবর্তে তাদের সংরক্ষণ করা প্রয়োজন। মানুষ ও সাপের সম্পর্কের ক্রমবর্ধমান এই গল্পে আমাদেরও তাদের সঙ্গে সহাবস্থান করতে শেখা উচিত, যেমন তারা আমাদের সঙ্গে সহাবস্থান করতে শিখে গিয়েছে।